আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। বিগত টিউটোরিয়ালে আমি দেখেছি যে শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে লগ ইন করলে আমাদের যে ডাটাটা সেভ হয়ে থাকে, যার ফলে আমরা পরবর্তীতে যখন লগ ইন করতে যাই তখন আমাদের যে হোম পেজ আছে সেখানেই আমরা আর কি থাকি। তো এবার দেখাবো যে আমরা লগ আউট করলে সেটা আবারও লগ ইন পেজে আর কি চলে আসে, অর্থাৎ তখন অ্যাপস ক্লোজ করলে আমাদের লগ ইন পেজটা দেখাবে। তো এখন অনেকটা এরকম যে আমি লগ আউট করলাম, লগ আউট করার পরে এখন যদি আমরা আবার অ্যাপসটা ওপেন করি সেই ক্ষেত্রে আমাদের আবারও সেই লগ ইন পেজ দেখাবে, আর হোম পেজ দেখাবে না। তো আজকের টিউটোরিয়াল এই বিষয়ের ওপরই হতে যাচ্ছে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা দেখব যে কিভাবে শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে লগ ইন করা যে পেজটা আছে সেটা আমরা কিভাবে লগ আউট করব। তো আমরা এই জন্য চলে যাব হোমে। তো আমরা এই জাভা ফাইলে কাজ করব, তার আগে আমরা এখানে একটা ডিজাইন করে নিই, ছোট্ট করে একটা বাটন অ্যাড করে নেব এখানে। আর যে বাটনটার নাম দিব আমরা লগ আউট। তো বাটনটা আমরা অ্যাড করে ফেলছি, এবার বাটনের নাম দেই। তো এটা হচ্ছে আমাদের বাটন, এর ওয়েট হবে হচ্ছে 300 ডিপি, আর হাইট হবে 60 ডিপি। ওকে, এবার হচ্ছে বাটনটা আমরা চারপাশে অ্যাড করে দিই। তো তার আগে এখানে লাস্ট যে লাইনটা সেটাকে আমরা বাটনের সাথে অ্যাড করে দেব। ওকে, তো এই বাটনটা আমাদের অ্যাড হয়ে গেল। আমরা বাটনটার নাম আর কি দিব, তো বাটনটার নাম হলো সাইন আউট, এটা আমরা এখানে অ্যাড করে দেব। তো এখানে হচ্ছে বাটন নেম লগ আউট, লগ আউট। ওকে, আইডি VLOT। ওকে, আমাদের কোনো এরর নেই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার এরর নেই। তো আমরা এবার হোমে চলে যাই। হোমে আসার পরে এটা হবে একটা বাটন, দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দিব লগ আউট। ওকে, দেওয়ার পরে এখানে আমরা এটাকে ফাইন্ড আউট করব। ফাইন্ড VYID BL, সরি, এখানে r.id.l আউট অফ। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এই বাটনে যখন আমাদের প্রেস হবে, লগ আউট ডট সেট অন ক্লিক লিসেনার নিউ, তারপর ভিউ অন ক্লিক লিসেনার। এবার হচ্ছে আমাদের যে কাজটা হবে যে আমরা যেহেতু এই শেয়ার প্রিফারেন্সটা নিয়ে কাজ করতেছি, সেহেতু এই শেয়ার প্রিফারেন্সটাই আমাদের প্রয়োজন হবে এবং এই নামটাই প্রয়োজন হবে, কারণ একই আর কি। এটা যদি আমরা ডেটাবেজে করতাম তাহলে একই টেবিলে কাজ করতাম। তো আমি জাস্ট ওখান থেকে এটা কপি করলাম, করার পরে আবারও এখান থেকে আমরা এই যে জিনিসগুলো কপি করব, এই দুইটা। তো কপি হয়ে গেল আমাদের, সো এটা এখানে পেস্ট করে দিই। এবার হচ্ছে আমাদের যে কাজটা হবে, এখানে এডিটর ডট ক্লিয়ার। ওকে, আমাদের কাজ শেষ। যে এডিটরকে আমরা জাস্ট এখানে ক্লিক করলে এডিটরটা ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে রান করি। তো সেই ক্ষেত্রে আমাদের এডিটর প্রয়োজন হবে না।
এই দুইটা নেওয়ার কারণ হলো আমি যদি আরো মানে এই দুইটা ইনফরমেশন আমরা এই অ্যাক্টিভিটিতে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এটার প্রয়োজন হবে। তো দেখা যাক আমাদের লগ আউটটা হয়ে যাক। অ্যাপসটা রান হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের ইনস্টল হচ্ছে অ্যাপসটা, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখবো যে এটা কাজ করে কিনা। তো আমরা প্রথমে লগ ইন করি। ওকে, লগ ইন করার পরে এটাকে লগ ইনে ক্লিক করে দিয়ে আমাদের লগ ইন হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিন করে দিই এবং এবার এখানে প্রবেশ করি। প্রবেশ করার পর আমরা লগ আউটে ক্লিক করি। তো আমাদের লগ আউটটা হয়ে গেছে, কারণ আমি এখানে ওই অ্যাক্টিভিটিতে ব্যাক যাওয়ার জন্য এখানে কোনো প্রকার দিই নাই, ফাংশন দিই নাই, সেই কারণে ব্যাক করে নাই। তো আপনারা এটা ওপেন করলে আর কি দেখতে পাবেন যে আমাদের লগ ইন পেজে আবারও আমাদের ব্যাক দিয়েছে। আচ্ছা, আমাদের এখানে একটা মিস্টেক আছে, এটাকে অ্যাপ্লাই করি নাই। তো তো আমরা এখানে এডিটর ডট অ্যাপ্লাই অ্যাড করব এবং এর সাথে সাথে আমরা একটা ইনটেন্ট অ্যাড করে দেব। ইনটেন্ট, আচ্ছা, ইকুয়াল নিউ ইনটেন্ট হচ্ছে হোম কমা দিস, সরি, হোম ডট দিস হবে। এবার কমা দিয়ে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, আর এখানে স্টার্ট অ্যাক্টিভিটি হবে ইনটেন্ট। ওকে, তো আমরা এখন যখন আমরা লগ আউটে প্রেস করব তখন আমাদের এটা লগ আউট হয়ে যাবে। তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা লগ আউটে প্রেস করি। লগ আউটে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা অ্যাপসটা ক্লোজ করে আবার যখন ওপেন করব তখন আমাদের আবারও লগ ইনের পেজে নিয়ে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই লগ আউট প্রসেসটাও কাজ করবে শেয়ার প্রিফারেন্সের। তো ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আগ পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।